এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে এই দুইটি ঘর নিয়ে অনেকেই বিভিন্ন প্রকারের মতামত দিচ্ছেন। আসলে এই দুটি ঘর কাদের জন্য, কোন ঘরটি পূরণ করতে হবে, তাছাড়াও এই সম্পর্কের বিষয়ে কিন্তু অনেকেই বিভিন্ন প্রকারের মতামত দিচ্ছেন। এখানে কার সম্পর্ক লিখতে হবে সে বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় উপরের এই কলামে যারা বিবাহিত মহিলা রয়েছে তারা স্বামীর নাম দেবে নাকি বাবার নাম দেবে, এ নিয়েও কিন্তু অনেকেই বিভিন্ন প্রকারের প্রশ্ন করছেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি, বাদিকের ঘরটি শুধুমাত্র তারাই পূরণ করবে যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে এবং আপনি যদি এই ফর্মের মালিক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি আবেদনকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে একমাত্র এই ঘরটি আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ বাদিকের ঘরটি। এবং যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে না থেকে থাকে, সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা থাকবে। পরবর্তী ঘরে কিন্তু আপনাকে পূরণ করতে হবে যদি আপনার বাবা মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি অর্থাৎ দিদা দাদু এগুলোর নাম থেকে থাকে, সেই সম্পর্কগুলো দিয়ে এই ঘরটি পূরণ করতে হবে। চলুন আমরা দেখে নিচ্ছি প্রথম এই ঘরটি আপনারা কিভাবে পূরণ করবেন। তো নিচের এই ঘরটি শুধুমাত্র কিন্তু তারাই পূরণ করবে যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, অর্থাৎ সর্বশেষ ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু এই ঘরটি পূরণ করবে। ধরুন এই ব্যক্তির নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে প্রথমেই নির্বাচকের নামের জায়গায় এই ব্যক্তির নাম লিখতে হবে। 2002 সালের ভোটার লিস্টে যেভাবে নাম রয়েছে সেম নামটা এখানে লিখতে হবে। যদি ভুল নাম থাকে তাহলে ভুল নামটাই এখানে লিখতে হবে। এরপর 2002 সালের ভোটার লিস্টে ভোটার কার্ড নম্বরটি যেভাবে ছিল, ইপিক নংয়ের জায়গায় ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে। অনেকের ডাব্লিউবি দিয়ে নম্বর ছিল, পরবর্তীতে এখন কিন্তু পরিবর্তন হয়েছে। আগের যে ভোটার কার্ড নম্বরটি ছিল সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু বসাতে হবে। এরপর আত্মীয়ের নাম লিখতে হবে, এটাও 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন, পিতা অথবা স্বামীর নামের জায়গায়। এরপর এখানে সম্পর্ক লিখতে হবে, এই সম্পর্কটা এই ব্যক্তির সাথে এই আত্মীয়ের কি সম্পর্ক 2002 সালের ভোটার লিস্টেই থাকবে। এরপরে রয়েছে জেলা, অর্থাৎ সেই সময় কোন জেলা ছিল। এরপর রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। এই বাদিকের ঘরটি শুধুমাত্র তারাই পূরণ করবে যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি ডান দিকের ঘরটি। এই ডান দিকের ঘরটি তারা পূরণ করবে যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু বাবা মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুমা নানা নানি অর্থাৎ দিদা দাদুর নাম রয়েছে, সেক্ষেত্রে তারা এই ঘরটি পূরণ করবে। ধরুন এই ব্যক্তি বাবার নাম দেবে, সেক্ষেত্রে এই ব্যক্তির এখানে বাবার নাম দিতে হবে। তবে পুরোটাই কিন্তু 2002 সালের ভিত্তিতে 2002 সালের ভোটার লিস্টে বের করে এনার যে বাবা রয়েছে এনার বাবার ডিটেলসগুলো কিন্তু সেখান থেকেই পূরণ করতে হবে। প্রথমে বাবার নাম দিতে হবে, এরপর ইপিক নং অর্থাৎ সেই সময় যে ভোটার কার্ড নম্বরটি ছিল এনার বাবার, সেই ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে এবং ভোটার কার্ড নম্বর লেখার পর আত্মীয়ের নাম লিখতে হবে। এটাও এই ব্যক্তি 2002 সালের ভোটার লিস্টেই পাওয়া যাবে। এখন কথা হলো এই সম্পর্কটা কাদের দিতে হবে। এই সম্পর্কটা তার দিতে হবে, অর্থাৎ নির্বাচকের সাথে এই ব্যক্তির কি সম্পর্ক, অর্থাৎ এই যে ব্যক্তি আপনি দিলেন এই ব্যক্তির সাথে এই নির্বাচকের কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং তার পাশেই কিন্তু লিখে দিতে হবে নির্বাচকের সাথে। এরপর এখানে জেলার নামটি দিতে হবে, রাজ্যের নামটি দিতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের ভোটার লিস্টেই পাওয়া যাবে। এই যে ব্যক্তির আপনি তথ্য দিলেন এই তথ্যগুলো পুরোটাই কিন্তু 2002 সালের ভিত্তিতে। এবং উপরের এই কলামটি শুধুমাত্র 2025 সালের ভিত্তিতে কিন্তু সকলকেই পূরণ করতে হবে, সবাইকেই এই ঘরটি পূরণ করতে হবে। এখানে প্রথমেই জন্ম তারিখ দিতে হবে DDMMYI ফরম্যাটে, এখানে আধার নম্বর দিতে হবে, আধার নম্বর ঐচ্ছিক দিলেও হবে না দিলেও হবে। এরপর এখানে মোবাইল নম্বর দিতে হবে, পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে। তো এখানে কিন্তু পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে। যারা বিবাহিত মহিলা রয়েছে এখানে তারা কিন্তু পিতার নামও দিতে পারে, যদি তাদের বর্তমানে ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে স্বামীর নামও দিতে পারে। তবে আপনাদের বিএলওর কাছে জিজ্ঞাসা করে নেবেন যে এখানে আপনি কার নাম দেবেন। যদি আপনাদের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার বলে যে এখানে স্বামীর নাম দিতে হবে সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন, যদি বলে বাবার নাম দিতে হবে সেক্ষেত্রে বাবার নামই এখানে দিতে হবে এবং এখানে যার নাম দিলেন তার ভোটার কার্ড নম্বরটি এখানে দিতে হবে, সেটা 2025 সালের ভিত্তিতে। এরপর এখানে মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নম্বর যদি থাকে দেবেন, যদি না থাকে দেবেন না। স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিতে হবে, এরপর স্বামী অথবা স্ত্রীর এখানে ইপিক নম্বর দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড নম্বর। এই দুইটি ঘর শুধুমাত্র তারাই পূরণ করবে যারা বিবাহিত মহিলা পুরুষ রয়েছে, এবং যারা বিবাহিত মহিলা পুরুষ নয় তাদের জন্য কিন্তু এই দুটি ঘর পূরণ করতে হবে না, অর্থাৎ তাদের জন্য এই দুটি ঘর ফাঁকা থাকবে। আপনাদের বিএলওর নাম এবং মোবাইল নম্বর এখানে পাবেন, তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই যে ঘরটি রয়েছে এই ঘরটি আপনারা পূরণ করবেন। যারা বিবাহিত মহিলা রয়েছে এখানে আপনি পিতার নাম দেবেন নাকি স্বামীর নাম দেবেন সেটি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করে নেবেন, যেটাই বলবে সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে এবং যদি কোনো অংশে আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে সেই বিষয়টি আপনি বিএলওকে জানিয়ে দেবেন, অর্থাৎ বুথ লেভেল অফিসারকে, যিনি আপনার ফর্মটি সংগ্রহ করার জন্য আসবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।